আমি নিজেও একটু আশ্চর্য হয়েছি, নিশ্চয়ই আপনারা অনেকে অবাক হচ্ছেন শিরোনাম দেখে। আমাদের বিএনপির যিনি খুবই জনপ্রিয় এবং পরিচিত একজন মুখ, ব্যারিস্টার রুমিন ফারহানা। তো সেই ব্যারিস্টার রুমিন ফারহানার গায়ে ধাক্কা দেওয়া হয়েছে, তাও বিএনপি নেতা কর্মীদের সাথে। এখানে তিনি বিষয়টাকে কানেক্টেড করেছেন। পাশাপাশি এনসিপি এখানে তাদের সাথে হট্টগোলের একটা ঘটনাও ছিল। আসলে কি ঘটেছিল আজকে নির্বাচন কমিশনের অডিটোরিয়ামে? রুমিন ফারহানা আক্ষেপ নিয়ে বলছেন যে 15 বছর যে বিএনপির জন্য লড়াই করলাম তারাই এখন ধাক্কা দেয়। এখন কেন বিএনপি ধাক্কা দিচ্ছে বা এখানে কি ঘটছিল? বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা ক্ষোভ প্রকাশ করে বলছেন যে বিএনপির জন্য লড়াই করলাম তারাই এখন আমাকে ধাক্কা দেয়। ঠিক আছে, ধাক্কার বদলে তো ধাক্কা আসবেই। এখন এই যে গ্রুপিং, দেখেন যখন আওয়ামী লীগ ছিল তখন আওয়ামী লীগের মধ্যে নিজস্ব গ্রুপিং ছিল ক্ষমতাকে কেন্দ্র করে বা পদকে কেন্দ্র করে। তো একই দৃশ্যপটে কি বিএনপি হাঁটছে? আজকে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনের অডিটোরিয়ামে ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে প্রস্তাবিত ব্রাহ্মণবাড়িয়া 2 এবং 3 আসনের যে সীমানা নির্ধারণ ইস্যু ছিল সেগুলো নিয়ে দাবি আপত্তি আবেদনের শুনানি ঘটে। সাংবাদিকদের প্রশ্ন ছিল যে আসলে কি ঘটেছে। তো এনসিপি কর্মীদের সাথে এখানে হাতাহাতি প্রসঙ্গে রুমিন ফারহানা বলছেন এখানে কিন্তু এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক আতাউল্লাহ খানের অনুসারীদের সাথেও বিএনপির নেতা কর্মীদের আবার এখানে ধাক্কাধাক্কির একটা ঘটনা ঘটছে। তো তিনি আপনার বলছেন যে উনি যেহেতু পরিচিত মুখ নয়, সুতরাং উনি জামাত না এনসিপি আমার জানা নেই, তবে ওনার লোকজন প্রথম আমাকে ধাক্কা দিয়েছে। আমার লোকজন তো বসে থাকবে না, কারণ আমি একজন নারী। আমার লোকজনকে মারধর করেছে, তখন আমার লোকজন জবাব দিয়েছে। ওনার বক্তব্য হচ্ছে যে আপনার 15 বছর একটি ফ্যাসিস্ট সরকার ছিল, যারা তাদের নিজস্ব ভোট কারচুপির জন্য সুবিধা অনুযায়ী সীমানা নির্ধারণ করেছে। সেই জন্য 2008-এর আগে যে সীমানা ছিল, খালেদা জিয়ার ইচ্ছা ছিল সেখানে যাওয়া হোক। তার বক্তব্য, অত্যন্ত দুঃখজনক ব্যাপার হলো এখানে একটি মারামারি হয়েছে। আমি যেহেতু একজন আইনজীবী, আমি মনে করছি আমার কেস আমি নিজেই প্রেজেন্ট করব। আমি আশা করছিলাম নির্বাচন কমিশনের সম্মানের দিকে তাকিয়ে ব্রাহ্মণবাড়িয়া 3-এ যারা আছেন তারা গুন্ডাপান্ডা নিয়ে ঢুকবে না নির্বাচন কমিশনে। কিন্তু দুঃখজনক বিষয় হলো আমি দেখলাম ব্রাহ্মণবাড়িয়া 3-এ যিনি প্রার্থী 20 থেকে 25 জন গুন্ডাপান্ডার মতন তারা সেখানে আচরণ শুরু করলেন। অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত লজ্জাজনক, এবং এটা কমিশনের ভাবমূর্তি, গাম্ভীর্য, সম্মান নষ্ট করে। তো তার বক্তব্য যে একজন আমাকে ধাক্কা দিয়েছে, পাঞ্জাবি পরে একজন ধাক্কা দিয়েছেন, তারপর আমার লোক তো বসে থাকবে না। সিম্পল, যেটা 15 বছরে হয় নাই সেটাই আজকে হয়েছে। আমার গায়ে ধাক্কা দিয়ে আমাকে ফেলে দেওয়ার চেষ্টা করেছে। যে বিএনপির নেতা কর্মীদের জন্য 15 বছর লড়াই করলাম তারা আমাকে এখন ধাক্কা দেয়। এখন আমরা এখানে দেখলাম যে এনসিপির একটা টিমও আজকে সেখানে ছিল, বিএনপিরও নেতা কর্মীরা ছিল। এখন বিএনপির লোকজন যে ধাক্কা দিছে এই কথাটার মধ্যে একটু ছোট্ট পেচ কি আছে, আমি নিজেও ক্লিয়ার না যে বিএনপির লোকজন তাকে কেন ধাক্কা দিল। মানে এখানে কি সীমানা নিয়ে যে আলোচনা হচ্ছে যে সেখানে বিএনপির কোন একজন প্রার্থী যিনি আছেন তিনি তো বলছিলেন যে এখান থেকে প্রার্থী হয়েছে তিনি পরিচিত মুখ না, তিনি জামাত না এনসিপি তাও জানেন না, তার মানে তিনি কি বিএনপি? ব্যারিস্টার রুমিন ফারহানার উচিত ছিল বিষয়টা ক্লিয়ার করা যে বিএনপির কোন নেতা বা কোন কর্মী অথবা কোন নেতার অনুসারী বা কর্মী ওনার গায়ে ধাক্কা দিয়েছেন। এটা আসলে খুবই ক্ষোভের বিষয় বা হতাশাজনক বিষয় যে ওনার যে দলের জন্য উনি ফাইট করছেন সেই দলের নেতা কর্মীরাই তাকে ধাক্কা দিয়েছে। এখন এনসিপির নাম কিন্তু এনসিপির সাথে হাতাহাতি হয়েছে, সেটাও এখানে ঘটছে। এখন এনসিপির সাথে হাতাহাতি হলে বিএনপির লোক কেন ওনারে ধাক্কা দিল? এখানে কি আভ্যন্তরীণ কোনো ইস্যু ছিল? বিষয়টা কিন্তু খুব বেশি পরিষ্কার না। তবে ওনার বক্তব্যকে কেন্দ্র করে আমরা নিউজটা করলাম। প্রবাদ বাক্য আছে, যেই নালে উৎপত্তি ওই নালেই কি বিনাশ হবে ডক্টর ইউনূসের? যে এনসিপি কে রাজনৈতিক দল হিসাবে গঠন করার জন্য সর্বোচ্চ রাষ্ট্রীয়ভাবেই পৃষ্ঠপোষকতা করেছেন অনেকের দাবি। ইভেন বিভিন্ন বক্তব্যে তার এই জিনিসটা ফুটে উঠছে, এনসিপি দল করতে চায় না, তিনি এনসিপি কে বলছেন তোমরা রাজনীতিতে আসো। এখন গেল কয়েক মাস ধরে এনসিপি বনাম ডক্টর ইউনূস সরকারের মধ্যে যা দেখছি, তলে তলে যদি অন্য কিছু থাকে সেটা তো আমরা জানি না। এরকম হইতে পারে যে আমি বলবো নির্বাচন, তোমরা বলবা না 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 না। তো না না বললে কি হবে? ডক্টর ইউনূস ক্ষমতায় থাকবে, ক্ষমতা দীর্ঘায়িত হবে। আর আরেকটা আছে যে না, ডক্টর ইউনূস যা বলতেছেন তাই করবেন, বা উপদেষ্টারা যা বলতেছেন তাই করবেন, এনসিপি যা বলতেছে তারা তাই করবে, তাহলে তো ঝামেলা না? দেখেন এই যে নির্বাচন নিয়ে আমাদের ইসি যিনি আছেন, নির্বাচন কমিশনের যিনি প্রধান আছেন, তিনি বলছেন ভাই বেশি চাপাচাপি করলে সরকারে পদত্যাগ করে দেবো, কিন্তু আমি ঝুঁকবো না। তো এই সিচুয়েশনে আইসা গতকালকে দলটির যিনি সিনিয়র যুগ্ম আহ্বায়ক আছেন সামান্তা শারমিন, তিনি যে বক্তব্য দিচ্ছেন গণপরিষদ নির্বাচন না করে জাতীয় সংসদ নির্বাচন চান না, নাই চাইতে পারেন, আপনারা একটা রাজনৈতিক দল। তো তিনি বলছেন আমরা সংসদীয় নির্বাচনের কথা বলিও না, আমরা এটা চাইও না। কি চান?
আমরা মনে করি গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান করে তারপর রিস্টার্ট করবেন বাংলাদেশকে। ওয়াও, মানে নির্বাচন এখন তারা চায় না। এখন পর্যন্ত তাদের দলীয় সবকিছু যে নির্বাচনে যাওয়ার জন্য সব হয়েছে কিনা আমি এটাও জানি না, দলীয় প্রার্থী ঠিক হয়েছে কিনা, সারা বাংলাদেশে এতগুলা প্রার্থী তারা দিতে পারবেন কিনা সেটাও জানি না, বাট তারা নির্বাচন চান না। যুগান্তরে ছাপানো যে প্রচ্ছদ সেখানে বলা হচ্ছে যে ফেব্রুয়ারিতে গণপরিষদ নির্বাচন হবে, ডক্টর ইউনূস ঘোষণা করছেন। তো আসন থেকেই তো সবাই নির্বাচন করবে, কিন্তু এটা গণপরিষদ নির্বাচনের উদ্দেশ্যে এটা বলতে হবে তো সবাই। আচ্ছা, তার বক্তব্য হচ্ছে যে এই নির্বাচনের পর পরিবর্তন কি? আমরা তো একটা পার্টির কাছ থেকে আরেকটা পার্টির কাছে তুলে দিতে গণ অভ্যুত্থান ঘটানি, আপনি পার্টির কাছে তুলে দিবেন কেন? এটা তো জনগণ তুলে দিবে রে ভাই। মানে আপনি ডক্টর ইউনূসের হাতে দিচ্ছেন, এটা সত্য। ওই যে ভিডিওর প্রথমে বলছি যে আপনারা ডক্টর ইউনূস রেডিমেড একটা সেটেলমেন্টে দিচ্ছেন, দরকার ছিল ওই মুহূর্তে, বিকল্প ছিল না। বাট একটা দলের কাছ থেকে আরেকটা দলকে বা একটা এরকম বৈশা নিয়ে মানে নিয়ে বৈশা রয়েছেন রেজাল্ট শিট যে বিএনপি পাস করবে, এত কনফিডেন্স করতে আসে, ফেলও তো করতে পারে। আপনাদের তো জনপ্রিয়তা আছে, তাহলে আপনারা কি ভয় পাচ্ছেন? আমি প্রত্যেকটা ভিডিওতে একই কথা বলি, আরেকটা পার্টির কাছে ক্ষমতা জনগণ যদি তুলে দেয় আপনি আটকাবেন কেমন? তো আপনিও ওই যে ঘুরাফিরা আরেকটা মেন্টালিটি আপনার বহিঃপ্রকাশ হয়ে যাচ্ছে। আপনাদের সবার কথাবার্তা এটাই, 5-7 জন মানুষের, যে একটা পার্টির কাছ থেকে এটাকে নির্বাচন ছাড়া আরেকটা পার্টি ক্ষমতায় আসবে, ডক্টর ইউনূসকে সেটেল করে ফেলছে যে বিএনপিতে তিনি পাশ করা দিবেন এরকম কিছু। তাহলে আপনারা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক চান আরেকটা, সেটা হইতে পারে দাবি। তার বক্তব্য বাংলাদেশে একটি সেকেন্ড রিপাবলিক হবে, তারপর আপনি দেশ চালাবেন। তাতে করে বিএনপি যদি ম্যান্ডেট পায় তাহলে বিএনপি দেশ চালাবে। বিএনপির প্রস্তাব যদি জনগণের পছন্দ হয় গণপরিষদের মাধ্যমে জিতে এসে সংবিধান পরিবর্তন করবে। এখন এই গণপরিষদ নির্বাচন আয়োজন নিয়ে সরকারের কোনো চিন্তা ভাবনা আছে? নাই। তো যেহেতু নাই, গতকালকে স্বরাষ্ট্র উপদেষ্টা বলছে ফেব্রুয়ারি মানে ফেব্রুয়ারি, এখানে কোনো নড়চড় নাই। তাহলে এনসিপি যে অবস্থানগুলোতে যাচ্ছে, ডক্টর ইউনূসের আশীর্বাদ পুষ্ট এই দলটি মাঠ পর্যায়ে কতটুকু শক্তি দেখায় টিকতে পারবে সেটা পরে। তাদের প্রতি সবার একটা রেসপেক্টের লেভেল আছে, ভালোবাসা শ্রদ্ধা আছে। চাক না চাক এটা করা লাগতেছে কেন? জুলাই অভ্যুত্থানে তাদের অবস্থানের জন্য, সেইটা একটা পয়েন্ট। কিন্তু নির্বাচন চাই না, ওই এক একটা জামাত এক একটা আওয়াজ তোলে, এনসিপি এক একটা আওয়াজ তোলে, ইসলামিক দলগুলো আরো আওয়াজ তোলে, এই আওয়াজের খেলায় ভাই পরে তো আমি দেখি নির্বাচনটাই হবে না। আর যদি নির্বাচন না হয় ডক্টর ইউনূসের ক্ষমতা দীর্ঘায়িত হবে, অনির্বাচিত একটা সরকার কন্টিনিউ থাকবে, এটা তো দেশের মানুষ পজিটিভ নিবে না। বাংলাদেশকে রান করতে আপনাদের চেহারা পরিবর্তন হচ্ছে প্রত্যেকটার। সামান্তা শারমিনটা দেখে আমার মনে হয়েছে পুরো শরীরে মনে হয় 5 কেজি মাংস ছিল, এখন মাশাআল্লাহ গালটাল মোটা হয়েছে। নাহিদরে দেখেন, আসিফরে দেখেন, প্রত্যেকের চপ্পল থেকে এখন নাইকে রিডাসে উঠে গেছে। ওয়েস্টিনে খাবার শিখছে, সারা জীবন একবেলা পুরো 14 গোষ্ঠী খাইছে কিনা আমি জানি না, বাট এখন তো খাচ্ছেন। তারার উন্নতি হয়েছে, জনগণের যাই হোক, দেশে নির্বাচন হওয়া জরুরি। আপনাদের যদি ভালো না লাগে নির্বাচন বয়কট করবেন, আসবেন না। আর আপনারা যেটা মনে করতেছেন যে বিএনপি ক্ষমতা গেলে করবে না, তো সেটা আপনাদের নির্বাচনী ইশতেহার নিয়ে আসেন। মানুষ যদি মনে করে যে হ্যাঁ এনসিপি রাইট, সামান্তার কথা রাইট, নাহিদের কথা রাইট, তাহলে আপনাদের কথা বিশ্বাস করে বিএনপি কে ভোট দেবেন, আপনাদেরকে দিবে। আপনারা ক্ষমতায় গিয়ে সবকিছু করেন, বাট নির্বাচন নিয়ে আর কোন রকম নাড়াচাড়ার সুযোগ নাই। নির্বাচন হইতে হবে। রাষ্ট্রের মধ্যে আমরা যারা বিনিয়োগকারী আছি ভাই, আমরা ব্যক্তিগতভাবে কোটি কোটি টাকা বিনিয়োগ করে রাখছি দেশে, ব্যবসা নাই, মন্দা। 3 দিন পরে ব্যবসা প্রতিষ্ঠানে লাল বাতি জ্বলবে। সো দেশের অর্থনীতি রান করতে হবে, নির্বাচিত সরকার ছাড়া এটা কখনোই সম্ভব হবে না।